হ্যালো, আজ অনেক দিন বাদে তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করি। চলো, আজ অফিস যাওয়ার সময় রেডি হচ্ছিলাম, হঠাৎ মনে হলো একটা ভিডিও শ্যুট করে নিই, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাবে। আমি পরেছিলাম এই সাদা রঙের কুর্তিটা, আর তারপরেই মুখে অ্যাপ্লাই করে নিলাম আমার সেই রেগুলার রোজ ওয়াটার, সেটা ভালো করে অ্যাপ্লাই করে এইভাবে মাসাজ করে নিলাম। তারপরেই আমি ইউজ করলাম পন্ডসের এই হাইড্রা জেল। এটা কম্বাইন আর অয়েলি স্কিনের জন্য, ড্রাই স্কিনের জন্য এটা ভালো নয়, কারণ এটা ব্যবহার করার পর এমনি স্কিনটা কিছুটা ড্রাই হয়ে যায়। তারপর এটা অ্যাপ্লাই করার পর ভালো করে মেখে নিলাম সারা মুখে, আর তারপরেই আমি অ্যাপ্লাই করেছিলাম লোটাসের এই সানস্ক্রিনটা। আমি ইউজ করি ডি কন্ট্রাস্টের সানস্ক্রিনটা, ওটা খুব সুন্দর, অয়েলি নয়। তো এটা আমার দাদার সানস্ক্রিন, আর এবার বাড়ি থেকে ফেরার সময় দাদা বলছিল এটা ইউজ করে না। আমি বললাম দে তাহলে, আমার সানস্ক্রিনটা তো শেষই হয়ে গেছে, তোরটা কিছুদিন ইউজ করি, তারপর না হয় আবার কিনবো, এখন এমনি টাকা পয়সাও কম আছে, তাই এটা নিয়ে চলে এসেছি। ওটা অ্যাপ্লাই করার পর না মানে লোটাসের এই সানস্ক্রিনটা অনেকটা ফাউন্ডেশন মেশানো থাকে হয়তো, কারণ মাখার পর মুখটা ভীষণ সুন্দর গ্লো করে। আর যেহেতু ফাউন্ডেশন মেশানো থাকে তাই মুখে মানে ভুরুটা আর কি সাদা সাদা হয়ে যায়, সেই জন্য ভুরুটা একটু আঁচড়ে নিলাম। আর তারপরেই ঠোঁটটা আমি ড্র করে নিলাম। এরপরেই মাইগ্লেমের একটা লিপস্টিক ছিল আমার কাছে, লিকুইড লিপস্টিক। লিপস্টিকটা দারুণ সুন্দর, ঠোঁটটা এত সুন্দর হয়ে যায় না মাখার পর, আর সারাদিন ঠোঁটটা কিছুতেই শুকায় না, দারুণ সুন্দর থাকে, হেভি লাগে আমার লিপস্টিকটা, এক কথায় দারুণ। তারপরে কানে পরে নিলাম একটা ছোট্ট ছোট্ট ইয়াররিং। এই ছোট ছোট ইয়াররিংগুলো পরতে আমার দারুণ সুন্দর লাগে। তো ইয়াররিং পরা হয়ে গেছে, এবার আমাকে চুলটা ঠিক করে নিতে হবে। চুলটা ভালো করে আঁচড়ে নিলাম, অফিস যাব, চুলে আর কি স্টাইল করব, একটা সিঁথি করে নিলাম, তারপর চুলটা ভালো করে আঁচড়ে নিলাম, ব্যাস চুল তো আমার রেডি। চুলে বেনি তো করা যায় না, কারণ আমার চুল ভীষণ পাতলা, যদি বেনি করি পেছন দিকে এমন লাগবে যেন ঘোড়ার লেজের মতো ঝুলবে, সেই জন্য আর বেনি করি না, ক্লিপ মেরেই চলে যাই, একটা ক্লেচার দিয়ে চলে যাই। তো একটা ক্লেচার মেরে দিলাম, আমি মোটামুটি পুরো রেডি। ও ও আমি তো ঘড়ি পরতে ভুলে গেছি, হাতে একটা ঘড়ি পরতে হবে, তো ঘড়িটা এবার হাতে পরে নিলাম। ঘড়ি পরার পর আমি তো পুরোপুরি একদম রেডি, কিন্তু এইভাবে তো আর অফিস যাওয়া যাবে না, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। তাই পরে নিলাম একটা হাইনি, তার উপর আবার একটা সোয়েটার নিয়ে নিলাম, আবার থলি ব্যাগ, ব্যাস রেডি, টাটা।